ওকে, তো আমরা গতদিন কোথায় গতদিন আমরা যে পর্যন্ত শেষ করলাম, আজকে তারপর থেকে স্টার্ট করব। তো আমাদের এখানে ইভেন্ট ইউজার আর ইভেন্ট ম্যানেজার মডেল দুইটা কাজ ডান। তো আজকে আমাদের লাস্ট যেটা ছিল সেটা হলো আমাদের ইভেন্ট মডেল। তো ইভেন্ট মডেলের ভিতরে আমাদের ফিল্ড অনেকগুলো আছে। তো এই ইভেন্ট মডেলের যে ডাটাগুলো আছে সেগুলোতে আমাদের মেন কাজগুলো করা লাগবে। তো এখানে আমাদের বলা আছে কি, ইভেন্ট টাইটেল আছে, ইভেন্ট টাইপ আছে, টাইপের ভিতরে আমাদের 3টা টাইপ দেওয়া আছে, ডিসক্রিপশনে সব কিছু আমাদের এখানে তো অলরেডি আছে। তো মডেল তো আমরা অলরেডি বানাই বলছি, তাই না? তো এখন আমাদের লাগবে টেমপ্লেট বানানো আর লিখা ফাইল বানানো। তো আমরা বুকিংয়ে টেমপ্লেটসে চলে আসলাম। এখানে ইভেন্ট নামে একটা ফোল্ডার করলাম। এখানে কী কী ফাইল লাগবে আমাদের? অ্যাড ইভেন্ট, তারপর আমাদের এডিট ইভেন্ট, তারপরে কি ইভেন্ট লিস্ট, তারপর ডিলিট ইভেন্ট না? আচ্ছা, ওকে। তো আমাদের এখানে 3টা ফাইল ডান। তো এগুলোর জন্য আমাদের কী করা লাগবে? আবার আমাদের ভিউজের কাজ করা লাগবে। বুকিং আসলাম, ভিউজ ডেটা পাইতে আসে। ওকে, তো এখানে ফার্স্ট কাজ এদিকে আমাদের অ্যাড ইভেন্ট, আসলে ইভেন্ট লিস্ট, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, ওকে ডান। তারপর ইউআরএলসে চলে আসলাম। ইউআরএলসে এসে path list name list, ওকে। তো প্রজেক্ট রান, ওকে। তো এখন ইভেন্টে ইভেন্ট তো ক্রিয়েট করলাম ফাইলটা আমাদের, তাই না? তো এখানে ইভেন্ট যে নাম্বারটা আছে তার সাথে কানেক্ট করতে হবে। তার জন্য কোথায় যাবো? নাদিম স্যার ভালো আছেন? ঘুমাই দেন না? তো ইভেন্ট লিস্ট যেটা আছে এটা এখানে আমাদের এক্সটেন্ড করা লাগবে। এই যে কাইম সাহেব কি করা লাগবে? এক্সটেন্ড তো করতেছি, ওই জায়গায় ইনপুট ইনপুট করেন না, তো ওই জায়গায় না করে এক্সটেন্ড করে লাভ আছে? তো এখানে আমি এক্সটেন্ড দিয়ে ফেললাম, তার ভিতরে আমি মাস্টার দিয়ে বেস ডট এইচটিএমএল দিয়ে ফেললাম, আবার ব্লক বডিও দিয়ে বলছি, বা ব্লক কন্টেন্ট যেটাই দেয় না কেন। এখানে যে ব্লক বডি বা কন্টেন্টটা কই থেকে পাইছেন এটা বুঝে দিছে? এটা তো আমাকে আগে বেস টেমপ্লেট ভিতরে করা লাগবে। কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখানে আমরা যেটা করবো, আমাদের এই যে ম্যানেজারের মতোই একটা বাটন রাখবো, যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো? ইভেন্টগুলো ক্রিয়েট করতে পারবো, তাই না? অ্যাড ইভেন্ট। আমরা এখানে ইভেন্টে আসলাম, অ্যাড ইভেন্টে ক্লিক করলে আমাদের ইভেন্টের যে ফর্মটা সেটা ওপেন হবে। তো এটার সাথে আমাদের কি করবো? এই অ্যাড ইভেন্টকে ইউআরএলটা আমরা কানেক্ট করে দেবো এখানে। ইভেন্ট
এখানে আমি ক্লিক করলাম অ্যাড ইভেন্টে চলে আসছে আমি। তো এখানে আমাদের ফর্মটা লাগবে, অ্যাড ইভেন্ট। তো এখন এই অ্যাড ইভেন্টের ভিতরে আমরা আমাদের যে আগের যে ফর্মগুলো ছিল, ধরুন ম্যানেজারের ভিতরে আমরা ফর্ম ইউজ করছিলাম তাই না, অ্যাড ম্যানেজার, এই ফর্মটাকে আমরা ইউজ করতে পারি তাই না। তো আমরা শর্টকাট করার জন্য আমাদের মিস্টার জিপিটিকে চলে যাই। এখন আমাদের বলেন এই যে ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড বাই, এই দুইটা জিনিস, এই দুটো জিনিস আমরা কি ফর্ম অ্যাড করব? কেন করব না? এখন আমাদের ক্রিয়েটেড বাইটাকে কে ক্রিয়েট করতেছে? এখন ক্রিয়েটটা কে করবে? যে লগ ইন করবে সেই ক্রিয়েট করবে। তো এখানে আমরা কি করব? এখানে আমরা যেটা করবো, আমাদের অটোমেটিক যেটা পেয়ে যায়, তো এটা আমাদের এইচটিএমএল না, আমাদের ব্যাক এন্ড কোড থেকে কিন্তু এটাকে আমরা হ্যান্ডেল করবো। আর ক্রিয়েটেড অ্যাড এটা কোনটা? আমাদের টাইমটা অটোমেটিক, মানে কখন আমি ক্রিয়েট করলাম সেই টাইমটা এখানে অটো সেট হবে, এটাতে ম্যানুয়ালি দিচ্ছে না। হ্যাঁ, কারণ আমরা মডেল অটো দিয়ে রাখছি। আমরা তো মডেল অটো না দিতাম তাহলে কিন্তু এটা কিন্তু আমরা রাখতাম অপশনটা, ঠিক আছে। যেহেতু মডেল দিয়েছি তাহলে এই দুটো জিনিস আমাদের বাদ যাবে। ওকে, তো আমরা হ্যাঁ ইভেন্ট ইউজার সাথে, ক্রিয়েটেড বাইটা ইভেন্ট ইউজার মডেলের সাথে রিলেশন করা। হ্যাঁ, এটা আমরা ব্যাকএন্ড থেকে নিয়ে আসবো। এখন কে ক্রিয়েট করতেছে এটা তো আমি, তাহলে মনে করি কি করলাম, আমি যদি ড্রপ ডাউন দিয়ে দেই, এখন ক্রিয়েট করলাম, আমি দিয়ে দিলাম আরেকজনের নাম, তাই না? বিষয়টা এরকম হয়ে গেল। এটা তার হলো না। ম্যাডাম কি বলছেন আপনি? বুঝছেন? এই ছোট ভদ্র আছে, পাগলা আবার ফটো দিয়ে দিছে। ওকে, তো আমরা অ্যাড ইভেন্টে চলে আসলাম। এখানে এসে ওকে আমাদের সবগুলো চলে আসছে। এখন এই যে এটা পায় না, তো এইটা যে না পাইলে এটা একটা HTML আমাদের মানে CSS এর কাজ, তাই না? এটা কি একটা টেক্সট এরিয়া না? এই যে এই ডিজাইনগুলো মানে এই যে ইনপুটের ডিজাইনগুলো আমি যেই জায়গায় করছি, এই যে দেখেন এই ইনপুটটা বা ইনপুটটা, এগুলো ডিজাইন যেই জায়গায় করছি আমি সেই জায়গায় চলে যাবো। তো এটা ডিজাইনটা করছি আমি সেই জায়গায়, আমাদের বেজের ভিতরে চলে আসে। আমরা যদি আমাদের বেজ একদম টপে ইনপুট ফিল্ডে ইনপুট সিলেক্ট, এটার সাথে আমি কমা দিয়ে দেবো কি টেক্সট এরিয়া। ও তাই না, জীবনটা খুব সুন্দর হয়ে গেল না? ওকে, তো এখানে আমাদের দেখেন, এখানে আমাদের ইভেন্ট টাইপ, সেটা তো আমাদের ফিক্সড ইভেন্ট টাইপ কয়টা সেটা তো আমরা জানি, তো এটা না প্যারা নাই। সেজন্য আমরা কী করা হয়েছে এখানে আমাদের HTML এর ভিতরে আচ্ছা এটা ক্লোজ দিয়ে সব, এটাকে মিনিমাইজ করে নেই। ইভেন্ট অ্যাড ইভেন্ট সরি এডিট ইভেন্ট। ওকে, তো এখানে আমাদের ইভেন্ট টাইপ যেহেতু ফিক্সড, তাহলে সেজন্য আমরা কী করছি ডিরেক্টলি এটা আমরা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আর এখানে অবশ্যই যে ভ্যালুর ভিতরে যে লেখাগুলো, এগুলো যেন আমাদের মডেলের সাথে মিল থাকে, ঠিক আছে। কারণ কি আমাদের ব্যাকএন্ডে কিন্তু এই ডাটাটা যাবে, এই ডাটাটা কিন্তু আমাদের ব্যাকএন্ডে মডেলের ডাটাবেসে সেভ হবে, ঠিক আছে। তা আমি যদি এটার সাথে মিল না রাখি, আমার এই যে ইভেন্ট টাইপের এইগুলোর সাথে যদি মিল না রাখি, বাম পাশের এটা ইভেন্ট টাইপসের বাম পাশের লেখাগুলোর সাথে আপনার এই যে ভ্যালুর ভিতরে লেখাটা অবশ্যই সেম থাকা লাগবে। সেম বিষয় আমাদের কি স্ট্যাটাসের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? এই স্ট্যাটাসের ক্ষেত্রে আমাদের কিন্তু সেম কাহিনী। আমাদের এখানের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে এখানে আমাদের মডেলের এই যে বাম পাশের সাথে মিল লেখা লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ, মডেলে এখন মনে করেন আপনি কি করলেন, আমি অ্যাডমিন প্যানেল থেকে এটাকে আমি আপডেট করছি, অ্যাডমিন প্যানেল থেকে। এখন আপনি যে জানেন না অ্যাডমিন প্যানেলে এর ফর্মটা আপনার শুধুমাত্র HTML দেখতে পারবেন, ঠিক আছে। এখন আপনি ফর্ম দিয়ে কাজ করবেন না, HTML দিয়ে কাজ করবেন না, আপনি অ্যাডমিন প্যানেল থেকে কাজ করবেন। তো সেখানে তো একটা ইনপুট ফিল্ড আসবে, ড্রপ ডাউন ফিল্ড আসবে না আপনার। আমার কথা শুনেন, আমার কথা শুনেন। ইভেন্ট ম্যানেজার, এখানে আমি অ্যাডে ক্লিক করলাম, সরি আমি ইভেন্টে আসলাম, এখানে অ্যাডে ক্লিক করলাম।
এখন মনে করেন আমি যদি এই যে এখানে দেখেন ইভেন্ট ম্যানেজার বা এখানে আমাদের এই যে স্ট্যাটাস, ঠিক আছে, এগুলো কেন আসলো? কারণ এটা আসার পেছনে মেন রিজন যেটা, আমি মডেল এগুলাকে এইভাবে দিয়ে দিছি। এখানে আমি মডেল এইভাবে দিলাম না, তাহলে হবে কি এটা নর্মাল এই যে এরকম ইনপুট ফিল্ডের মতো আসবে, ঠিক আছে। আপনি যদি HTML যেটা দেন, ডিজাইনটা কী করলেন আপনি HTML করেন, এটা শুধুমাত্র HTML পেজের জন্য, এটা তো আপনার অ্যাডমিন প্যানেলের জন্য না। তো আপনি তো জানতে চান না এখন, তাহলে আপনি যে অন্য ইউজার যে সে তো বুঝতে পারবো না যে আপনার মডেলে কোন কোন ডাটাগুলো আপনার দরকার, ইম্পর্টেন্ট। কারণ কি আমরা এগুলোর থ্রুতে আমরা লজিক লাগাবো, ক্লিয়ার? তো সেই জন্য অবশ্যই আপনি যদি ফিক্সড চয়েস টাইপ থাকে এটাকে অবশ্যই দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। তাহলে হবে কি, মনে করেন আপনার ভিতরে লজিক লাগিয়ে রাখছেন, আপনি কনফার রেঞ্জ এস লাগিয়ে রাখছেন, ঠিক আছে, কিছু একটা। তো কী করলো, কেউ একজন এস ছাড়া ডেটা দিয়ে সেভ দিয়ে দিল, আপনার লজিকের সাথে সেটা মিলবে না, বুঝে গেছে? ওকে, তো এখন এখানে আমাদের এটা গেল। তারপরে আমরা যদি আমাদের ফর্মে আসি, ডেট ইভেন্ট ডেট আছে, ইভেন্ট স্ট্যাটাস গেলো, লোকেশন গেলো, ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারকে তাকে এখানে আমরা দিয়ে দিব। এখন এই ম্যানেজার কারা? আমরা এই যে গতদিন যে ম্যানেজার যে ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, ম্যানেজার মডেলের ভিতরে যে ম্যানেজারগুলো আছে, এই ম্যানেজারগুলো সেই ম্যানেজার। তো আমরা কী করবো, ম্যানেজার মডেলের যে ম্যানেজার আছে তাদের সবাইকে আমরা ইভেন্ট পেজে, মানে ইভেন্টের যে অ্যাড আছে, অ্যাড নিউ ইভেন্ট, এই পেজে আমরা পাঠাবো। কোথায় পাঠাবো? অ্যাড ইভেন্ট যে HTML পেজটা আছে সেই পেজে কী করবো, আমরা সবগুলো ম্যানেজার ডাটা পাঠাবো। আয়ান সাহেব ভালো মতো খেয়াল করবো, ক্লিয়ার? তো এখন আমরা তো জানি আমাদের এই যে অ্যাড ইভেন্ট, এই HTMLটা কোন ফাংশনের আন্ডারে কাজ করতেছে। কীভাবে বুঝবো আমরা এটাকে? URL দেখে। তো আমরা দেখে এখানে আমাদের রাউটে কী দেওয়া আছে, অ্যাড ইভেন্ট দেওয়া আছে। আমরা যদি URL চলে আসি, আমাদের URL যদি আসলাম এখানে অ্যাড ইভেন্ট, এটা কার আন্ডার আছে? অ্যাড ইভেন্ট। এটা এখানে এই ফাংশন যাবো কীভাবে, জাস্ট কন্ট্রোল/F এখানে ক্লিক করবো, আমাকে একদম ডিরেক্টলি ফাংশন নিয়ে আসছে, ক্লিয়ার? এখন এই ফাংশনের ভিতরে আমি কী করবো, আমি ম্যানেজার যারা আছে তাদের ডাটাগুলো আমি পাস করে দেবো, ক্লিয়ার? তো আমাদের প্রথম কাজ ম্যানেজার ডাটাগুলো নিয়ে আসা, ম্যানেজার অল ম্যানেজার্স, ম্যানেজার ইভেন্ট ম্যানেজার মডেল ডট অবজেক্টস ডট কি অল। এবার কনটেক্সটে করে ডিকশনারি আকারে আমরা কি করব, অল ম্যানেজার ক্লোন অল ম্যানেজার, ঠিক আছে। আর এখানে অবশ্যই আমাদের কি দেওয়া লাগবে, কনটেক্সটকে দেওয়া লাগবে। তো আমাদের দেখেন কনটেক্সট ডিকশনারি করে আমি কি করলাম, অ্যাড ইভেন্টে পাস করে দিচ্ছি। যেহেতু এখানে আমার চলে গেছে, অলের মাধ্যমে করে ডাটা দেয় একের অধিক, তাই না? তো একের অধিক যখন ডাটা আমার যাবে, তাহলে আমরা এগুলো কীভাবে শো করাবো, লুপ আকারে। কোথায়? আমাদের এখানে, ঠিক আছে। আমাদের এই যে ইভেন্ট ম্যানেজার যে সেকশনটা আছে, এই সেকশন আমরা অপশনের এখানে চলে আসলাম। একটা তো ডিফল্ট অপশন দিয়ে রাখলাম সিলেক্ট ম্যানেজার, ইউজার যাতে বুঝতে পারে কাকে সিলেক্ট করবে। তার ভিতরে আমরা লুপ চালাবো, কি চালাবো, লুপ চালাবো। তো এখানে আমরা ফর ভিত্তিক দিলাম ম্যানেজার, দিলাম একটা আমাদের নাম, ইনিশিয়ালাইজেশন নাম দিলাম আর কি, আর এটা হচ্ছে কার, অল ম্যানেজার। তো ইনে বামে থাকে যে ডাটা আমরা পাস করছি সেটা, স্যার ইনে ডানে, আর বামে থাকে আমরা প্রত্যেকটা ইটারেশনের ডাটাগুলো আমরা যার ভিতরে রাখবো সেটা। তো আমরা এখানে আছে আমাদের 5 জনের ডাটা, এইটার ভিতরে আমাদের এখন একজন করে ডাটাগুলো চলে আসবে আমাদের। তো এখানে আমরা কি করব, অপশন, তো এখানে আমাদের ম্যানেজার ডট কি দিব, ম্যানেজার নেম, মেবি ম্যানেজার নেমই। আমরা যে মডেলটা চেক দিই, আমাদের এখানে ইভেন্ট ম্যানেজার ভিতরে কী দেওয়া আছে, ম্যানেজার নেম দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আর ব্যাকএন্ড এটা পরে করতেছে। আমরা যখন রিফ্রেশ দিই, আমাদের এখানে চলে আসছে। আমরা যদি আবার ম্যানেজার আসি, অ্যাড ম্যানেজার দিলাম, এখানে আসলাম, এখানে এসে কাজ দিব, মনে করেন তাফিম, মিস্টার তাফিম ওকে, দুইটা হয়ে গেল। এখন ইভেন্টে আসলাম, অ্যাড ইভেন্টে আসলাম, আমরা যেখানে চেক দিই দেখেন তাফিম চলে আসছে। ওকে, তো এইটা হলে আমাদের কি, এই যে যেটা আমরা দিলাম এটা আমরা জাস্ট ইউজারকে দেখার জন্য, কিন্তু ব্যাক এন্ডে কাজ করার জন্য তো আমাদের একজন লাগবে, তাই না? সেটাকে আমরা কথা দেবো ভ্যালুর ভিতরে। তো আমরা জানি সিলেকশন যেগুলো মানে ড্রপ ডাউন যেগুলো থাকে, এই অপশনের ভিতরে আমরা ভ্যালুতে যেটা দেবো সেটা আমার ব্যাক এন্ডে যাবে। তো আমরা কি করব, এই ম্যানেজার আছে, প্রত্যেকটা ম্যানেজারের কে আইডেন্টিফাই করার জন্য আমি কী করবো, তার প্রাইমারি কি নিব, কী নিব, প্রাইমারি কি। কারণটা কি, কাকে আমি সিলেক্ট করে দিচ্ছি তার রেফারেন্সটা কিন্তু আমাদের এই যে ইভেন্ট
ইভেন্ট ম্যানেজার মডেল ফিল্ড আছে না, এই যে ফরেন কি মানে কি রিলেশন করা কার সাথে, ইভেন্ট ম্যানেজার মডেলের সাথে। তো এখানে আমরা তার আইডি রেফারেন্স এখানে আমরা তাকে আমরা স্টোর করে রাখবো, ঠিক আছে। মানে অলওয়েজ চেষ্টা করবো যেটা ইউনিক থাকে সেটা। তা আমরা কোথায় কোথায় জানিয়ে দেবো, ভিউ এখানে, সরি এখানে আমাদের ম্যানেজার ডট আইডি, এটা থেকে আমাদের ডিফল্ট, তাই না। তো আমাদের সবগুলা কাজ ডান। তারপর এখানে তো এখন আমি একটু চেক দিই আমাদের সব কিছু ঠিক আছে কিনা। সুন্দর কোশ্চেন, গুড কোশ্চেন। আমাদের প্রত্যেকটা মডেলে ডিফল্টভাবে কি আইডি ডিফল্ট, আমাদের প্রত্যেকটা যখন আমরা ডাটা ক্রিয়েট হয়, আমরা যদি এখানে আসি স্কেল লাইন ম্যানেজারে গেলেই তো দেখা যায়। দেখেন এখানে আমি যদি আসি, আমি কার যাবো ইভেন্ট, না দেখাবোই আমি, আমার মন সে দেখাবো। এই দেখেন এই যে প্রত্যেকের সাথে সামনে দেখছেন 1 3 3 কেন কালকে একটা কাইটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, 2 নাম্বার কেউ কিন্তু নাই, ঠিক আছে। আপনি অলরেডি ডাটা একটা ছিল, মনে করেন 5 জনকে আপনি ডিলিট করেছেন, ওই 5টা ওই করে নামে আর কখনো ডাটা ক্রিয়েট হবে না, ঠিক আছে। তো এটা সেই জন্য এটাকে ইউনিক, ঠিক আছে, এটা হলে ইউনিক থাকে। তো সেজন্য আমরা একে এখানে ইউজ করলাম আর কি। তো আমাদের এখানে সব কিছু ডান। এখানে নিচে যে আমরা আসি ইনপুট টাইপ সাবমিট দেওয়া আছে, অ্যাড ইভেন্ট দেওয়া আছে, ওকে। এখন আমাদের কাজ হলো যেটা এই ডাটাগুলোকে কি করা, আমাদের ফ্রন্ট এন্ডের কাজ শেষ। এখন আমাদের কি ব্যাক এন্ড থেকে ডাটাগুলো গেট করতে হবে, তাই না। মানে ইউজার যখন সাবমিট করবে, কি করতেছেন আপনি, যে কি করতেছেন, হ্যাঁ আপনি কিছু করতেছেন না, না দেখি ল্যাপটপের দিকে তাকাই আছেন সেজন্য বলতেছি। ও আচ্ছা ওকে। তো এখন এখানে আমরা অ্যাড ইভেন্ট থেকে আমরা তো অ্যাড মানে যখন অ্যাড করবে, ঠিক আছে, অ্যাড করার পরে ডাটাগুলো আমরা পাবো কোথায়, আমাদের ভিউজে। কোথায় পাবো, ভিউজে, কারণ কি আমরা লজিকটা এখানে লিখে থাকি। তো এখন আমাদের কাজ ডাটাগুলো গেট করা। তো আমরা ফর্ম থেকে ডাটাগুলো গেট করতে কী করি, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, তারপরে এখানে আমাদের ডাটাগুলো নিতে হবে একটা একটা করে। তো আমরা প্রথমে কে কে আছে, তো আপনারা যেটা করতে পারেন এই যে পাশাপাশি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে পাশাপাশি নিলে আপনাদের যে এরর বা ঝামেলা ভুল এসব হওয়ার সম্ভাবনা নাই। এখানে আমরা ইভেন্ট টাইপ এই যে কাকে নিব, এখান থেকে নেমটা, কাকে নেমের ভিতরে আমরা যে লেখাটা দিব সেটা, ইভেন্ট টাইটেল ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ইভেন্ট টাইটেল। তারপরে ইভেন্ট টাইপ, তারপরে আমাদের কি ইভেন্ট ডিসক্রিপশন, তারপরে আমাদের কি ইভেন্ট ডেট, তারপরে আমার স্ট্যাটাস নিলাম, তারপরে আছে কি আমাদের লোকেশন, ঠিক আছে। না বুধ বৃহস্পতিবার, বুধ বৃহস্পতিবার 2 দিন। তারপরে আমাদের সর্বশেষ ইভেন্ট ম্যানেজার, সকল ডাটা নিয়ে এসছি আমরা, ওকে। তো আমাদের এখানে 1 2 3 4, হ্যাঁ ও ভেরিয়েবলের নাম চেঞ্জ করে নেই, কোনোটাই চেঞ্জ করে নেই, সব একজন মিস করে গেছে, ওকে। তো আমাদের এখানে ডাটা নেওয়া শেষ, ঠিক আছে। ওকে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7, এই মিস হচ্ছে কি টাইটেল টাইপ ডেসক্রিপশন ইভেন্ট ডেট স্ট্যাটাস লোকেশন, ডেট না দেখছো, মানে এই দিন না হইলো যে কোনো দিনে অনুষ্ঠান, এনি টাইম। ডান। এখন আমাদের ডাটা গেট করা কি শেষ, এখন কাজকে আমাদের এগুলো সেভ করতে হবে, কী করতে হবে। তা আমরা তো জানি যখন ডাটাগুলো আমরা অ্যাড করি ডাটা বেজে, আমাদের প্রথম কাজকে ডাটাগুলো গেট করো ফর্ম থেকে, তারপরে কাজকে এটাকে সেভ করে দেবো। তো আমরা যদি সেভ করতে যাই, নর্মালি আমরা ইভেন্ট টাইটেল ক্যারেক্টার ফিল্ড আছে, ক্যারেক্টার ফিল্ড আছে, টেক্সট ফিল্ড ক্যারেক্টার ফিল্ড টেক্সট ফিল্ড সব ওকে, জাস্ট 2টা জায়গায় প্যারা দিয়ে বসে আছে আমাদের।
একটা কি দুটাতে কি দেওয়া আছে ফরেন কি দিয়ে দেওয়া আছে, এই দুদিনকে আমাদের হ্যান্ডেল করতে হবে, ঠিক কি করতে হবে, এই দুদিনকে আমাদের হ্যান্ডেল করতে হবে। এখন এই দুদিনের ভিতরে একজন আছে কি ইভেন্ট ম্যানেজার, তাকে তো আমরা পাইছি, সে কে, সেটাকে আমরা ফ্রন্ট এন্ড থেকে দিতেছি। তো এখন কি করা আছে এখানে, ফরেন কি রিলেশন থাকলে কি ডিরেক্টলি ওটাকে স্টোর করা যাবে, যাবে না। কি করতে হবে তাহলে আমাদের, কি গেট করতে হবে, আইডি দিয়ে। হ্যাঁ, আমরা যখন রিলেশনশিপ থাকবে, যখন কোনো একটা মডেলের রিলেশনটাকে আমরা ফ্রন্ট এন্ড থেকে গেট করে আইনা আমরা ব্যাক এন্ডে স্টোর করবো, ডিরেক্টলি আমরা ওই ডাটাটা আমি স্টোর করতে পারবো না। আমাদের কী করতে হবে, ওই ডাটার রেফারেন্সে মডেল থেকে ওই পুরো অবজেক্টটাকে আমাদের গেট করে নিয়ে আসতে হবে। এখন এটা কোন মডেলে আছে, ইভেন্ট ম্যানেজার মডেলে। ইভেন্ট ম্যানেজার কোন মডেল আছে, ইভেন্ট ম্যানেজার মডেলে আছে না। তাহলে আমাদের ইভেন্ট ম্যানেজার যে ফিল্ডের ভিতরে আমাদের ডাটাটা পাইছি, ওটাকে আমরা ইভেন্ট ম্যানেজার মডেল থেকে গেট করে নিয়ে আসবো। ক্লিয়ার? তো এখানে আমরা চলে আসছি ভিউতে, তো এটার আমরা নাম দিলাম ইভেন্ট ম্যানেজার আইডি, ঠিক আছে। তো এখন আমাদের এখানে কাজ হলো, প্রথম কাজ ম্যানেজারকে গেট করা। ম্যানেজার ইকুয়াল ইভেন্ট ম্যানেজার মডেল ডট অবজেক্টস ডট কি অল গেট, জানতাম না তো। আইডি ইকুয়াল ইভেন্ট ম্যানেজার আইডি। এর মানে কি, আমি এখন কাকে পেয়ে গেছি, আমার এই ইভেন্টের জন্য আমি কোন ম্যানেজারকে আমি সিলেক্ট করা হলো, তাকে আমি কি পেয়ে কোথায় রাখছি, আমরা ইভেন্ট ম্যানেজারের ভিতরে রেখেছি। তো এটা কাজ শেষ, এখন কাজ হলো সেভ করো। সেভ করার জন্য প্রথমে কি কোন মডেলে সেভ করবো, ইভেন্ট মডেল ডট অবজেক্ট ডট কে ক্রিয়েট। ম্যাডাম ক্রিয়েট ইউজার কেন দিলাম না, আপনি বলেন কেন দিলাম না ক্রিয়েট ইউজার? ইউজার মডেল না, মানে ইউজার মডেল তার কোনটা বুঝো, কোন মডেলকে বোঝায়? হ্যাঁ, আমাদের অথেন্টিকেশনের জন্য যে মডেলটা সেটা না। কারণ কি, আমাদের ক্রিয়েট ইউজার দিলে আমাদের কি হয়, আমাদের যে পাসওয়ার্ড টাসওয়ার্ড ওগুলোকে আমরা হ্যান্ডেল করার জন্য আমরা ক্রিয়েট ইউজার দিয়ে থাকি। হ্যাঁ, বাহ, আপনারা তো আমার থেকে ভালো করেন। তো এখন এখানে আমাদের ইভেন্ট টাইটেল ইকুয়াল ইভেন্ট টাইটেল, তারপর আমাদের আছে কি ইভেন্ট টাইপ ইকুয়াল ইভেন্ট টাইপ, তারপরে ইভেন্ট বেতন খালি দুধ দেয়, ইভেন্ট ডিসক্রিপশন ইকুয়াল কি ইভেন্ট ডিসক্রিপশন, তারপরে ডেট ইকুয়াল ইভেন্ট ডেট। তো অবশ্যই 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 বাম পাশেরটা মডেলের সাথে মিলিয়ে নেবেন, আমার দুই পাশেটা সেম আছে, সেই জন্য প্যারা নাই। বুঝি নাই, গারম আপনার একেবারে একবারে লিখে পাইছে, এক লাইনে কোড করার লোক আইছে। আপনি কইরেন প্রোডাকশন নেবেন, এখানে করা যাবে না, তার কথা শোনা যাবে না, সে অনেক ভুলভাল বকবে। লোকেশন আর সর্বশেষ কি আমাদের ফিল্ডের নামটা কি ইভেন্ট ম্যানেজার, তাই না? এই ইভেন্ট ম্যানেজার ভিতরে আমরা কাকে রাখবো, ইভেন্ট ম্যানেজার ইকুয়াল ম্যানেজার। কেন রাখলাম হ্যান্ডশেপ, ইভেন্ট ম্যানেজার কেন রাখলাম, গেট করে আমরা রাখছি সেটা এখানে। গুড। এরপর আমাদের ক্রিয়েটেড বাই, এখন ক্রিয়েটেড বাই কে, যে বর্তমানে লগ ইন করা আছে। এখন বর্তমানে লগ ইন করা আছে কে, সেটা আমরা বের করি কিসের মাধ্যমে, রিকোয়েস্ট ডট কিসের মাধ্যমে, হ্যাঁ চান্দু, ঠিক আছে ক্লিয়ার। এরপরে আমাদের আছে ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড, এই দুটো ফিল্ড কি দেওয়া লাগবে, দেওয়া লাগবে না, এগুলো কি অটো, এগুলো কি অটো, বুঝা গেছে ক্লিয়ার। হ্যাঁ মানে এই নামটা কোথা থেকে গেট করব, কোনটা, এই যে ইউজার ডট মানে রিকোয়েস্ট ডট ইউজার, এটা বিল্ডিং, ওটা বিল্ডিং, যে কোনো প্রজেক্টে ইউজার দিলে আমার ওই কারেন্ট ইউজার কে লগ ইন করতে তাকে পাওয়া যাবে। ও আচ্ছা, কিন্তু এই সবই বানাই দিয়ে আছে, শুধু আমরা গেট করব। হ্যাঁ ওকে। তো সর্বশেষ আমাদের কি করবো, আমরা পাঠিয়ে দিব, কোথায় পাঠাবো, রিটার্ন রিডিরেক্ট ইভেন্ট লিস্ট, ঠিক আছে। ইভেন্ট লিস্ট আমরা পাঠিয়ে দিলাম। তো এখন আমরা আসি একটু ইভেন্ট ক্রিয়েট করি। আবিরের কে তুমি,
ও আমাদের তো ম্যানেজার লাগবে তো। মোশাররফ হোসেন শান্ত। আচ্ছা আমরা ইভেন্টে আসলাম, অ্যাড ইভেন্টে আসলাম, এখানে আমাদের কি দিব, কার বিয়ে, আবিরের বিয়া। তারপর এখানে বিয়ে শাদি আর কি লিখবো, গতকালকে ছিল না, না আমরা একটু আগে দিই, আমরা 24 তারিখ দিলাম, নট স্টার্ট লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড, ম্যানেজারকে মোশাররফ হোসেন শান্ত, তারপরে অ্যাড ইভেন্ট দিলাম, দেখি এরো টোরে খাই নাকি। বাহ এসে ইভেন্ট ডেট, ডেটে আমরা কট খাই গেছি। এই মা ডেট কই, হ্যাঁ এ মডেলে তো কোনো ডেটই নেই, এই ডেটের নাম দিচ্ছি কে, কোশ্চেন ছিল তো আমরা সমস্যা, আমরা অ্যাড করে ফেলবো। এখানে 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 ডেট, আচ্ছা প্রাণী নোট টেনশন, আমরা এখানে না তো করলাম। এখন মনে করেন আপনাদের অনেক সময় কি করেন, কাজ করতে হঠাৎ করে একটা ফিল্ড কি করলেন, এক মানে মিস হয়ে গেছে, অথবা আপনার কাজের সুবাদে মনে হলো না এখানে আমার আর দুটো ফিল্ড অ্যাড করার দরকার, আমরা ভুল করি নাই, শেখার জন্য বাদ রাখছি এটা, ঠিক আছে। আমাদের এখন যখন এটা করবেন, করা শেষ কি করতে হবে, মেক মাইগ্রেশন, মাইগ্রেট করা লাগে। তো যখন আপনি প্রোডাকশন লেভেলে চলে যাবেন, সার্ভার লেভেলে, তখন তো আপনাকে অ্যাপকে ধরে মেক মাইগ্রেশন করা লাগে। আপনি মডেল ভিতরে কোনো একটা ফুল স্টপ যদি সরান না, মেক মাইগ্রেশন মাইগ্রেট করা লাগবে, ঠিক আছে। পাইথন manage.py মেক মাইগ্রেশনস ডিরেক্টলি দিয়ে দিলাম, নিয়ে নিল, কিন্তু অনেক সময় আমাদের নিবে না তো। হ্যাঁ না না ওগুলো কাটা লাগবে না, এটা হলো স্যার বলছিল যে পরে যদি কোনো কারণে অথেন্টিকেশনের ফিল্ড কোনো ঝামেলা যদি হয়, আপনার বড় লেভেলে ঝামেলাটা আমরা হয় ডাটাবেস নিয়ে, তখন ডিলিট করবেন, এগুলো তো সিলি কাজ। ওকে ওকে, তা আমরা এবার ব্যাকে চলে আসি, আমাদের ডাটা অলরেডি আছে সব কিছুই। ওকে অ্যাড, ও অ্যাড হয়ে গেছে, ও সার্ভারই বন্ধ করে গেছে, আরে দুনিয়া গাড়ি বন্ধ করে রাখা। অ্যাড হয়ে গেছে, বিশ্বাস করেন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখন কাজ কি, আমাদের এখন সব কিন্তু ডাটা পেয়ে গেছে, এই যে আয়ান কে ক্রিয়েট করলো, আমি লগ ইন করেছিলাম আয়ান, সেই জন্য তারপর এখানে আমাদের এভরিথিং ডান। এখন আমাদের কাজ ডাটাগুলো শো করা, এটা তো পারি তাই না, এটা তো পারি আমরা। তো আমরা ইভেন্ট লিস্টে চলে আসি, ইভেন্ট লিস্ট, এখানে আসলাম, এই জায়গায় এসে আমাদের টেবিল, তার ভিতরে টিএইচ, ইভেন্ট টাইটেল, তারপর টিএইচ কি দেব, হ্যাঁ ও ইভেন্ট টাইপ, তারপরে আমাদের ম্যানেজার। ওকে ডান। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কোন কোন পেজ আছে, ইভেন্ট লিস্ট,
তো এখন কি করতে ইভেন্ট লিস্ট আমরা কি করবো, আমাদের এই যত ইভেন্ট আছে সবগুলো ডাটা এখানে পাঠানো লাগবে। তো তার জন্য আমরা কোথায় আসবো, ভিউতে আসবো, পাঠাইতে কি পারি, পারি। এই যে আমাদের এখানে ইভেন্ট লিস্ট আছে, এখানে আসবো অল ইভেন্ট ইকুয়াল ইভেন্ট মডেল ডট অবজেক্টস ডট অল কনটেক্সট অল ইভেন্ট এখন 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 কোথায় ইভেন্ট লিস্ট। তাই এই জায়গায় আমরা কি করতে এখন লুপ চালাতে হবে, তাই তো। ফর ইভেন্ট ইন কোথায় কিসের দিকে পাঠিয়েছি আমরা, অল ইভেন্ট। এরপর কাজ কি আমাদের, টিআর টিডি ইভেন্ট ডট ইভেন্ট টাইটেল এখানে থেকে আমাদের ইভেন্ট টাইপ, তারপরে স্ট্যাটাস, আর এখানে আমাদের একটা টিডি এটা দিলে আমাদের সিরিয়াল নাম্বার আসবে 1 2 3 সিরিয়াল। ওকে, কে 1 2 3 আমরা মাম্মা ইভেন্ট ম্যানেজার ওই ইসে ভিউসে গেট করে ওয়েট ভিউসে গেট করে মানে কি আনেন ইভেন্ট ম্যানেজার। তো আমরা এখানে ইভেন্ট লিস্টে আসলাম, আরে সবই ঠিক আছে। ও এখানে আর এখানে কি দেখেন মেমাজার লেখা আছে, মেমাজার কাম দেখছে। ছি শাকিল, তাহলে আমার কথা হলো যেটা, আমার কথা হলো যেটা কি আপনি আমরা এখানে বাহ এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে ইভেন্ট ম্যানেজার দেখছো কেন ভাই, কপি কেনছিলাম আচ্ছা গা ও হইল হয়েছে আমাদের, আমাদের কাজ করলে হইলো। আচ্ছা ওকে, তো এখানে আমাদের ইভেন্ট ম্যানেজার রাখলাম। তো এখন এখানে আমি রিপ্লেস দিলাম, ঠিক আছে, মোশাররফ হোসেন শান্ত। এটা কেন আসলো বলেন, এই নামটা কেন আসলো? ম্যানেজার মডেলে তো অনেকগুলো ডেটা আছে, তাই না? কথা ধরেন ম্যানেজার মডেলে তো অনেকগুলো ডাটা আছে, আমাকে বলবে কি সদীপ সাহেব, সদীপ সাহেব ম্যানেজার মডেল তো আমাদের 4টা ডাটা আছে, তাই না? কয়টা ডাটা? 4টা। কিন্তু এখানে আমার এখানে এই নামটা কেন শো হইল? হয় সাদাত স্যার, ওখানে তো আমাদের আমি কি নাম দিছি, আমি কি নাম স্টোর করছি? আমি তো নাম স্টোর করি নাই। কোথায় কোনে ভিউজে নাকি এইচটিএমএল মডেলে কোনটা? এটা মানে শিওর না, এটা কারো হইতে পারে। ইভেন্ট ম্যানেজারে আসলাম, আমরা কাপড় কথাই না। ম্যাডাম হ্যাঁ, মানে আমার কথা হলো এখানে ম্যানেজার ফিল্ডে তো মডেলে তো অনেকগুলো ডেটা আছে, কিন্তু আমার এখানে তার নামটাই কেন শো হলো? আমি কি নাম স্টোর করছিলাম অ্যাড করার সময়? নামটা আমি স্টোর করি নাই কেন? ব্যাকএন্ডে কি আছে? আদর ও না, এই ইয়া বলেন কথা কম। হ্যাঁ ম্যানেজার মডেলে কি করছি? আমি তো এখানে ফোন অ্যাড করছি, ইমেলও অ্যাড করছি, হইতেছে না। কাশেম স্যার এসটিআর এর জন্য, সেটা কয়দিন আগে তো বললাম যে আমাদের এসটিআর ভিতরে যেই নামটা দেওয়া থাকবে ডিফল্ট ভাবে সেটাই শো হবে। এখন এখানে আমি দিয়ে দিলাম ফোন নাম্বার,
এখন কি আসছে, নাম আসছে? ফোন নাম্বার কেন আসলো? ফোন নাম্বার কেন আসলো? কারণ এখানে আমি এসটিআর এর ভিতরে ফোন দিয়ে রাখছি, ঠিক আছে? কিন্তু আপনার দরকার, এখন মনে করেন এখানে আপনার দরকার ফোন নাম্বার দরকার, মানে আপনি এসটিআর এর ভিতরে নাম দিয়েছেন, কি বলেন, কি বলবেন, কি বলছেন আপনি? মানে বলছিল কিন্তু পরে আমার কনফিউশন হয়ে কনফিডেন্স থাকা লাগবে, একদম 100% কনফিডেন্স থাকা লাগবে, ক্লিয়ার? ওকে, তো এখন এখানে আমার কথাটা গিয়ে মনে করেন আমার এখানে কথা বল, আমার এখানে এসটিআর এর ম্যানেজার নেমই থাকবে, কিন্তু আমি চাইছি তার ইমেলটা শো করাবো, আমি চাইছি তার ফোন নাম্বারটা শো করাবো, ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে, এই ইভেন্ট ডট ইভেন্ট ম্যানেজার ডট ফোন, ক্লিয়ার? আসছে? না আবার না বলছি কি এই যে ফোন নাম্বার ওইখান থেকে আমি ভাবছি যে দুইটাই শো করাইতে চাই, দুইটা শো করাইতে চাইলে এফ স্ট্রিং না। আমি কি বলছি দূরের কথা, কথা শুনবে নাকি এরপরে অ্যানসার দিবে? মানে কথা অনেক সময় শোনা যায় না, মানে অনেক সময় ই হয়ে যায় স্যার, ওকে, ইধার উধার হয়ে যায়। ইধার উধার হয়ে থাকা। তো এখানে আমাদের ইভেন্ট ম্যানেজার, তো আমরা সেফটি পারপাস আমরা অলওয়েজ ডট দিয়ে অরিজিনাল যাকে আমার দরকার তার নামটা দিয়ে রাখবো, ঠিক আছে? ম্যানেজার নেম না স্যার, ম্যানেজার এটা, হ্যাঁ এসটিআর, হ্যাঁ এসটিআর না দিলে চলবে। ওকে, তাহলে আমাদের এটা ওকে ডান, এভরিথিং ডান। এখন সবাই অ্যাড এবং ভিউর কাজটা করবেন তাড়াতাড়ি। কি বলছে, ভুলে গেছেন কালকে? ফাইন লিখবো আপনার নাম এখন। তাড়াতাড়ি ওয়েট, দাঁড়ান আমি এটাকে একটু, ওকে আমি এটাকে একটু স্টপ করে নিই পৌঁছতে। আমাদের কোন পর্যন্ত শেষ করলাম আমরা? মোটামুটি কোথায়? ওকে, তো আমাদের অ্যাড করা এবং ভিউ করা ডান। এখন আমি কী করবো, এডিট এবং ডিলেট, কী করবো, এডিট এবং ডিলেট। তো করলে আমাদের মোটামুটি এই কাজটা শেষ হয়ে যাবে। তারপর এটাকে একটু পুলিশ করবো, এটা তার কিছু জিনিস অ্যাড করবো নেক্সট দিন, কারণ এরপর আপনাদের এক্সাম নেওয়া লাগবে না, ফাইন নেওয়া লাগবে না, এরপরে অথেন্টিকেশনের উপর এক্সাম নেবেন একটু পরে। এখন কথা হলো গিয়ে কথা কম, তো এখন আমরা কি করব, এডিট, কি করব, এডিট। তো এডিটের জন্য কি হবে, তখন আমরা এডিট বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব, ফোকাস এদিকে, এডিটে যখন ক্লিক করব এই আইডিটা মানে আইডি ওয়াইজ আমরা কি করব, এডিট করব, তাই না? তো আমাদের এখানে একটা ফাংশন বানানো লাগবে। এর মানে কি, আমাদের এই ফাংশনটা একটা আর্গুমেন্ট সে রিসিভ করবে, একটা ডাটা কি সে রিসিভ করবে। তো যখন ফাংশনটা আমাকে ক্রিয়েট করবো আমরা এডিট ইভেন্ট, তো এখানে আমরা রিকোয়েস্টের সাথে কমা দিয়ে একটা আইডি দিলাম, আমি ইভেন্ট আইডি দিলাম, ঠিক আছে? তারপর রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট বানানটা আমার দুজন সঠিক হবে না। কোথায় না আমাদের ইভেন্ট স্ল্যাশ, তো এই এডিট ইভেন্টের এটার জন্য এখন কী করতে হবে, ইউআরএল বানাবো। কী বানাবো, ইউআরএল। এখন যেহেতু এই ফাংশনটা আমাদেরকে একটা আর্গুমেন্ট রিসিভ করতেছে, এর মানে কি এটার যে ইউআরএলটা থাকবে সে অবশ্যই একটা আর্গুমেন্ট পাস করবে আমাদেরকে, তাই না? তা আমরা তার কাছে চলে যাই, ইউআরএল মাল্টিপল দেওয়া যায়, মানে এখানে আমরা যেহেতু এখানে বাধ্যতামূলক এখানে একটা দেবই, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ওখানে ওটাকে দেওয়াই লাগবে। তা আমাদের কাজ হলো যেটা, এডিট ইভেন্ট ইন্টিজার, কী নাম দিব, ইভেন্ট আইডি। তা আপনি যখন মানে এটা যখনই দিবেন মাস্ট বি আপনাকে ভিউতে এখানে দেওয়াই লাগবে, ঠিক আছে? মানে মূল কথা আমাদের এর সাথে রিলেটেড এটা। কমা দিলাম, দেওয়ার পর আমাদের এডিট ইভেন্ট কমা নেম, ঠিক আছে? এটা করা শেষ। এখন কাজ হলো আমাদের লিস্টে চলে আসবো, এই যে আমাদের এডিট বাটনটার সাথে আপনাকে এটাকে অ্যাড করতে হবে। তো এখানে আমাদের ইউআরএল তারপরে দিব। এখন আমরা কিসের মাধ্যমে করব, আইডির রেফারেন্স, তাই না? কার রেফারেন্সে, আইডির রেফারেন্স। এখন আইডিটা আমাদের কার ভিতরে আছে, ইভেন্টের ভিতরে। কার ভিতরে আছে, ইভেন্টের ভিতরে, ইভেন্ট ডট আইডি, ক্লিয়ার? আমাদের আসলাম, এই যে এটা ব্লু কালার হয়ে গেছে, আর এখানে নিচে যে একদম নিচে কর্নারে আমরা দেখতে পাচ্ছি আইডি চলে আসছে আমাদের 1, ঠিক আছে? তো এখন এটাতে ক্লিক করলাম, আমাদের এই যে এডিট ইভেন্টে দেখে চলে আসছে। ওকে,
তো এখন কাজ এখন অলওয়েজ যেন আমরা আইডিতে করবো তাও না, এর বাইরে কিন্তু আমরা চাইলে করতে পারি। ইউনিক জিনিস নেব, কি নিব? অলওয়েজ ইউনিক জিনিস নেব, যেটা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সই নেই। হ্যাঁ, এখন এডিট করতে গেলে আবার সুবিধা কি, আমাদের অ্যাডের ভিতরে যা যা করছি না 99.999% আমাদের লেগে যাবে, ঠিক আছে? তো আমরা অ্যাডে চলে আসি। অ্যাডের প্রথমে ফ্রন্ট এন্ডটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবার আমাদের এডিটে আসলাম কন্ট্রোল বি দিলাম, দিয়ে এইখানে আমরা দিলাম কি আপডেট ইভেন্ট। আপডেট ইভেন্ট নিচে আসলাম, এখানে দিলাম কি আপডেট ইভেন্ট। আমরা এখানে রিপ্লেস দেই, আমাদের ডাটা চলে আসছে। ক্লিয়ার? তো এখন এখানে আসছে, এখন কোন ইভেন্টের ডাটাগুলোকে আমরা রিড করতেছি? 1 নম্বর ইভেন্টের। এখন এই ইভেন্টের যে প্রিভিয়াস ডাটাগুলো আমাদের মডেলে সেভ করা আছে সেগুলোকে এখানে শো করানো লাগবে। কী করানো লাগবে? এখানে শো করানো লাগবে। সোহানুর সাহেব এখনও কাজ করতেছে। তো এখন সেইটা করার জন্য আমাদের আগে এই 1 নম্বর ইভেন্টের ডাটাটা আমাদেরকে এই পেজে পাঠানো লাগবে। তাহলে এই ইভেন্টটা কোন ফাংশনের আন্ডার আছে সেটা তো আমরা জানি, তাহলে আমাদের সেই ফাংশনে চলে যাওয়া লাগবে। ঠিক আছে? জানি তো আমরা কীভাবে বুঝবো এটা কোন ফাংশন আছে? হ্যাঁ, ইউআরএল চেক করব। কোথায় চেক করবো আমরা? ইউআরএল চেক করলাম, দেখতেছি ইভেন্ট, তাহলে ইভেন্ট এখানে কন্ট্রোল সেভে মারো ক্লিক, চলে আসছে। তো আমরা আইডি পেয়ে গেলাম। ঠিক আছে? এখন এই আইডি রেফারেন্সে ইভেন্ট ইকুয়াল কী করবো আমরা? কী করবো? গেট ইভেন্ট মডেল ডট অবজেক্টস ডট অল, না অলটা বলছে কোন পাপি? কনটেক্সট ইকুয়াল, তো এখানে আমাদের ইভেন্ট কোলন ইভেন্ট। ঠিক আছে? দেন এখানে আমাদের কনটেক্সট আমাদের পাস করা শেষ। এখন আমাদের কী করতে হবে? আবার সে আবার হ্যাঁ কি ম্যানেজার পাঠানো লাগবে? না পাঠালে হয় না, আস্তে আস্তে হ্যাঁ লাগবে অবশ্যই। তখন আমরা কী করলাম? এখানে কথা না বলি, কথা না বলি, তো আমরা কী করলাম? ডাটাগুলো পাস করলাম কোথায়? এডিট ইভেন্টের ভিতরে। তো এখানে আমাদের এই প্রত্যেকটা ইনপুটের সাথে আমাদের এখানে শো করা লাগবে। তো ইনপুটের ভিতরে যখন ডাটাগুলো দেবো কিসের মাধ্যমে দেবো? আমরা ভ্যালুর মাধ্যমে দেবো ইভেন্ট ডট কি ইভেন্ট টাইটেল। তো এখানে আমাদের ইভেন্ট টাইটেল। তো এই জিনিসটা আমাদের আরও অনেক জায়গায় লাগবে। ঠিক আছে? তো এটাকে আমরা কপি করলাম, আমাদের এখানে না, এটা তো পরে আমাদের ডিসক্রিপশনটা একটু পরে দিই, এখানে দেব, এখানেও পরে, মানে ইনপুট ফিল্ড যেখানে যেখানে আছে সেটা দিয়ে দিলাম। ওকে, এটা লোকেশন, তারপর এখানে আছে আমাদের কী আছে? ডেট ইভেন্ট। এখন ডেটের ক্ষেত্রে আমাদের কী লাগে? একটু এটাকে ফরম্যাট করা লাগে, দিলাম, দিয়ে ওয়াই, এটা ভাবলে দেয় এম ডি। ঠিক আছে না? ডাটা না ডেট ওই পাশে হ্যাঁ, এখানে চলে আসছে আমাদের। এই যে কী করলাম এখানে আমরা খেয়াল করি, এখানে আমরা কি করছি? আমাদের ইভেন্ট ডট এটার পরে এই যে একটা হাইপেন দিয়ে, তারপরে এখানে ঠিক আছে লাঠি, ঠিক আছে দিলাম, তারপরে এখানে আমাদের এই যেভাবে আমরা ফর্ম করে দিলাম। ক্লিয়ার? তো এটাও শেষ। তো এখন আমাদের টেক্সট এরিয়া আছে না, এই টেক্সট এরিয়ার ভিতরে দেওয়া লাগবে। এই যে টেক্সট এরিয়া দেওয়া লাগে এই যে দুটো ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে ইভেন্ট ডট কি নাম আছে মডেলটা আমরা চেক করে আসি, ইভেন্ট ডিসক্রিপশন। রেকর্ডটা কিছুই তো না, রেকর্ডটা দিলে সুবিধা কি আমাদের ফ্রন্ট এন্ড থেকে একটা ভ্যালিডেশন হবে। এটা আপনাকে অবশ্যই দেওয়াই লাগবে, এটা না দিলে আপনার সাবমিট হবেই না। দেখেন আসছে ইনপুট ফিল্ডের ডাটাগুলো কিন্তু আমার চলে আসছে, তাই না? তো এখন আমাদের কি বাকি আছে? সিলেক্ট টাইপের যেগুলো আছে, এই একটা সিলেক্ট আছে, এই একটা সিলেক্ট আছে, আর এই একটা সিলেক্ট আছে। তো আমরা প্রথমের সিলেক্টটা করে ফেলি। তো এটা কোন সিলেক্ট? এটা আমাদের ফিক্সড করে দেওয়ার সিলেক্ট, তাই না? মানে যেগুলো আমরা জানি ফিক্সড ডাটা। তো সেক্ষেত্রে আমরা চলে আসলাম প্রথমের এ টাইপ। তো যখন আমরা কী করবো? আমাদের এমন একটা কাজ করতে হবে যেটা আমাদের যে ডাটাটা অলরেডি ডাটাবেজে আছে, সিলেক্ট টাইপ, ইভেন্ট টাইপ, ওইটাকে যেন আমার এখানে ডিফল্টভাবে শো হয়। এখানে কী হয়? ডিফল্টভাবে
শো হয়। এই কাজটা করার জন্য অপশনগুলো আছে না, এই যে অপশনটা, এটার ভিতরে আসতে হবে, ইফ দেবে, কি দেবো, ইফ দেওয়ার পরে। তো এখানে আমাদের যেমন আমাদের ডাটাটা কিসের ভিতরে, ইভেন্টের ভিতরে না, ইভেন্ট ডট ইভেন্ট টাইপ ইকুয়াল কার সাথে কম্পেয়ার করবো, আমাদের এই ভ্যালুর সাথে, কার সাথে, ইভেন্ট ডট ইভেন্ট টাইপ, এটা হলো আমাদের ডেটাবেজের যেটা আছে সেটা। আর সেটাকে কার সাথে কম্পেয়ার করবো, আমি এখন বর্তমানে যে অপশনের ভিতরে লজিকটা চালাচ্ছি, কোন অপশনের ভিতরে চালাচ্ছি, কনফারেন্স, কোনটার ভিতরে, কনফারেন্স, এখানে আমি করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাকে আমরা এক লাইন নিয়ে আসি, যদি পাই তাহলে এই যে আমাদের ক্লোজিংটা আছে, ব্র্যাকেটটা আছে না, এর মাঝখানে সিলেক্টেড এই লেখাটা লিখে দেবো, ক্লিয়ার। কী করলাম আমরা এখানে করছি ইফ আমাদের ইভেন্ট ডট ইভেন্ট টাইপ, ইভেন্ট কোনটা, যেটা আমরা এই যে ভিউজ থেকে আমাদের পাস করছি, এই যে ভেরিয়েবলটা, ঠিক আছে, এটা ডট টাইপ ইকুয়াল আমাদের এখানে দুটো ফিক্সড, আমরা জানি কি এই অপশনের ডাটাটা কি ফিক্স, কোনটা, কনফারেন্স, সেজন্য আমি কি করছি এখানে ইকুয়াল কনফারেন্স দিয়েছি। এখন আমি যদি কনসার্টের জন্য করি, হ্যাঁ সে কী করতে হবে, আমি যদি এখন কনসার্টের জন্য এই লজিকটা লাগাতে চাই তাহলে কী করতে হবে, তাহলে চেঞ্জ হবে কোথায়, বুঝেন না, এটা বুঝেন না, বলেন একদম ডিরেক্ট, ইয়েস অর নো, বুঝছেন কি বুঝেন না, ওকে। আমরা এখানে রিপ্লেস দিলাম, এই যে আমাদের দেখেন কয়টা অপশন আছে এর ভিতরে, 3টা। এখন এই 3টার যে কোনো একটা ডাটা আমাদের ব্যাকএন্ড স্টোর করা আছে, তাই না। এখন ডিফল্ট ভাবে যেন ওই ডাটাটা এখানে শো হয় যখন আমি এখানে এডিট করতে আসবো, আমাকে তাকে দেখা লাগবে কোন ডাটাটা আছে, তাই না। তো ওইটাকে শো করার জন্য আমাদের এখানে এরকম ইফ কন্ডিশন লাগার লাগে। আপনি যখন সিলেক্টের ভিতরে কাজগুলো করবেন তাহলে আপনাকে ইফের মাধ্যমে ব্যবহার করা লাগবে, কিসের মাধ্যমে, ইফের মাধ্যমে। প্রথমে ইফ লিখবেন, দিয়ে কোন ডাটার উপরে আপনি কন্ডিশনটা লাগাবেন সেইটা, ইভেন্ট ডট ইভেন্ট টাইপ ইকুয়াল দিবেন। এখন সেই ডাটাটাকে, যেটা এইটা হলো ব্যাকএন্ডের ডাটা, এটাকে আমি কার সাথে কম্পেয়ার করতে চাই, এই অপশনের যে ভ্যালুটা আছে, ভ্যালুটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। যদি ডাটাটা পাই তাহলে আমরা কী করবো, এখানে ব্র্যাকেটের বাইরে এসে সিলেক্টেড করে দেবো, কী দেবো, সিলেক্টেড, ক্লিয়ার। আচ্ছা আমরা কি রেকর্ডিং চালু করছি, হ্যাঁ ওকে ঠিক আছে, আমরা এই দিয়ে দিলাম। তো সেম জিনিসটা আবার এই লাইনটা আমরা আবার কপি করলাম, আবার ওয়েডিংয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এখানে হবে কি ওয়েডিং, কী হবে এখানে, ওয়েডিং আসলাম, রিপ্লেস দিলাম, পেয়ে গেছে, দেখেন কী পেয়েছে, এটা ওয়েডিং পেয়েছে, তাই না। এখন আমরা যদি আরেকটা ইভেন্ট ক্রিয়েট করি, নিউ ইভেন্ট দিলাম, এটাকে কনফারেন্স, কিছু একটা লিখলাম, দিলাম। এখন আমি এই যে নিউ ইভেন্ট এখানে আসলাম, দেখেন কনফারেন্স লেখা আসলে ইভেন্ট আসলাম, প্রথমটা আসলাম, কি আসলো, ওয়েডিং আসলো আমাদের, ক্লিয়ার। তো আমাদের প্রথমটা ডাটা কিন্তু শো হয়ে গেছে, সেকেন্ড আবার এখানে কিন্তু আরেকটা ড্রপ ডাউন অপশন আছে না, তাহলে কি আমার সেম কন্ডিশন, তাহলে আমরা কী করবো, এখানে আমাদের এই যে এইটা দেখেন একটা কিন্তু ইউজ করলে বাকিগুলোর ক্ষেত্রে প্যারা হয় না, কপি করলাম, এটার ভিতরে আসলাম, এগুলো দেব ধরে অল্টা সেভে একসাথে পেস্ট করে দিলাম। এখন ইভেন্ট ডট এটা কি স্ট্যাটাস, তাই না, আমরা তো মডেলটা চেক করি, এটা কি আমাদের দেখেন স্ট্যাটাস, কপি করলাম, আমরা এখানে আবার এই যে অল্টার সেভে ধরে ডাবল ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, হয়ে গেল, জীবনটা ইজি হয়ে গেল একেবারে। তো এটা নট স্টার্টেড, কপি করলাম, নট স্টার্টেড, এটাতে ইন প্রোগ্রেস কপি করলাম, ইন প্রোগ্রেস, এটাতে কমপ্লিটেড কপি করলাম, এটা কমপ্লিটেড। এবার আসছে কি, রিপ্লেস দিলাম, নট স্টার্টেড আসছে। তো এখন সর্বশেষ ইভেন্ট ম্যানেজার। এখন ইভেন্ট ম্যানেজার যদি আমরা আসি, ইভেন্ট ম্যানেজার আমাদের ফিক্সড না, এটা কোথেকে পাবো আমরা, এটা আমাদের ইভেন্ট ম্যানেজার, যেটা কি আমাদের রিলেশন করে না, যখন ফরেন কি করা যে ডাটাগুলো থাকে ওগুলো ক্ষেত্রে সেম। প্রথম কাজটা যেটা আমরা যে অ্যাড ইভেন্টের ভিতরে যেভাবে করছিলাম, আমাদের প্রথমে ইভেন্ট ম্যানেজার যতগুলো ডাটা আছে সবগুলোকে এখানে পাস করতে হবে, কী করতে হবে, ইভেন্ট ম্যানেজার যা আছে সবাইকে কী করতে হবে, পাস করতে হবে। পাস করতে পারি আমরা, অলরেডি আমরা করছি, কোথায় করছি, ভিউতে চলে আসলাম, এই যে অ্যাড ইভেন্টে করছি না, জাস্ট লাইনটা ধরবেন, কপি করবেন, এখানে না পেস্ট করে দেবেন, ঠিক আছে। এবার অল ম্যানেজার
দিয়ে অল ম্যানেজার পাস করা শেষ। এবার কি করতে হবে আমাদের এই যে মডেলের ভিতরে এসে সরি ইডিট ইভেন্টে এখানে এসে কি শো করতে হবে। আমরা তো জানি যখন আমরা লুপ আকার ডাটাগুলো পাঠাবো মানে সরি ডিকশনারি আকার পাঠাবো সেগুলো কী করতে হবে লুপের মাধ্যমে শো করতে হবে। ম্যানেজার ইকুয়াল অল ম্যানেজার আমরা চাইলে আগে থেকে কপি করে নিয়ে আসতাম, আমি আবার জাস্ট দেখানোর জন্য করতেছি। অপশন এখানে আমাদের হবে কি ম্যানেজার ডট ম্যানেজার নেম। যখন আমি যে এই জায়গায় আসি রিফ্রেশ দিলাম সবগুলো ম্যানেজার চলে আসছে না সবগুলো ম্যানেজার। এখন কথা হলো কি কোন ম্যানেজারটা আমার এই ইভেন্টে আছে এখন তারটার জন্য শো হয়, তাহলে কি সেম লজিক না, মানে সেম ইফের মতো যে লজিকটা আছে সেটাতে করতে হবে, জাস্ট একটু পার্থক্য আছে আমাদের। তো এখানে আমাদের ম্যানেজার ডট আইডি দিয়ে দিলাম, তো এখানে আমাদের প্রথমে ইফ দিলাম, ঠিক আছে, এটাকে এক লাইন নিয়ে আসলাম। ওকে, তো ইফ আমাদের কি এখন এখানে তো আমাদের ফিক্সড ডাটা নাই, তাই না? আমাদের প্রথম কাজটা হলো যেটা আমাদের ইফ ইভেন্ট ডট ম্যানেজার ডট কি আইডি ইকুয়াল আমাদের এই ম্যানেজারটার সাথে মিলাই। আমরা এখানে কিসের রেফারেন্স আমরা মিলাইতেছি আইডি রেফারেন্স, ঠিক আছে, আপনি তাহলে নেমের রেফারেন্স মিলাতে পারেন। তো আমরা কি করলাম ইভেন্ট ডট ম্যানেজার ডট আইডি, যেহেতু আমাদের আইডিটি ইউনিক সেজন্য আমরা কি করছি আইডিটাকে আমরা নিলাম, এই জায়গায় আমরা দিচ্ছি কি ইভেন্ট ডট স্ট্যাটাস, ঠিক আছে, আর এখানে আমরা কি দিলাম ইভেন্ট ডট ম্যানেজার, আরে ম্যানেজার না তো সরি মডেল কি তো আছে ইভেন্ট ম্যানেজার, সরি ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ ইভেন্ট ম্যানেজার ডট আইডি ক্লিয়ার ইকুয়াল কি ম্যানেজার ডট আইডি, তার সাথে এইটার সাথে কম্পেয়ার করছে, এইটার সাথে বা আপনার এই যে এখান থেকে ম্যানেজার ডাটাগুলো পাইছি তার সাথে কম্পেয়ার করলাম, যদি থাকে তাহলে কি করলাম আমরা সিলেক্টেড হয়ে গেল ক্লিয়ার। মোশারফ পাইলাম, আমি যে নেক্সটটা আসি তাহিম আসলো, বুঝা গেছে কী করলাম আমরা সেম কাজ ওইটার মতোই। যখন রিলেশন টাইপের কাজ থাকবে জাস্ট কী করবেন যে মডেলেরটা যে রিলেশন যে ফিল্ডটা সেটাকে নেবেন ডট আইডি লাগাবেন, কি লাগাবেন আইডি লাগাবেন, আর ইকুয়াল চোখ বন্ধ করে এটাকে দিয়ে দিবেন, শেষ, তাহলে হয়ে গেলো। তাহলে আর একটা প্যারা নাই, বারবার যে ভুলে যায় এটাকে আমরা এটাই এভাবে মনে রাখবেন। আমি যে মডেলটার ফিল্ড মানে যদি রিলেশন টাইপের হয় যে ফিল্ডের সাথে কাজ করবেন সেটা দিবেন ডট আইডি দিবেন ইকুয়ালের বামে, আর ডান পাশে দিবেন কি এই ভ্যালুর ভিতরে যে লেখাটা ছিল সেটা, তাহলে হয়ে গেল, ঠিক আছে। এখানে সিলেক্ট করতে দিলাম, তারপরে সাবমিট। না এগুলো স্ট্রিং করতে লাগবে না, এটা কীভাবে স্ট্রিং করতে তো ফিক্সড হয়ে যাবে। ইফের ভিতরে তো আমরা স্ট্রিং করি না, এটা স্ট্রিং করে কেন দিলাম, এটা আমার টেক্সটটা কি স্ট্রিং টেক্সট না এটা, সেই জন্য এটা তো আমাদের ভ্যারিয়েবল থেকে আমরা অ্যাক্সেস করতেছি ডট আইডি, হ্যাঁ রাইট। ওকে, তো আমাদের মোটামুটি ডান। তো আমাদের যেহেতু এখন এখানে শো করানো শেষ, এখন কাজটা কি যখন আমাদের এখানে সাবমিটটা করলে ব্যাক এন্ডে লজিকের ভিতরে ডাটাগুলো গেট করবো, তারপর সেভ করবো, ওই যে অ্যাডের মতো ডাটা গেট করা। তো ডাটাকে আমরা গেট করছি এর আগে কোথায় করছিলাম, মানে এই যে ফর্মের ডাটাগুলো গেট করছিলাম এর আগে অ্যাড ইভেন্ট ক্রিয়েট করে যখন কী করবো আসলাম উপরে এই লাইনটা কপি করবো, মানে এই কটা কোড কপি করবো, ঠিক আছে। আপনি চাইলে এই পর্যন্ত কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে, তাই না, এরপরে পেস্ট করে দিলেন, করা শেষ। এখন কাজ কি এগুলোকে অ্যাড করা, কী করা অ্যাড করা। তো এই যে আমরা সিম্পল গতদিন আমরা যেভাবে কাজ করছি সেভাবে আমাদের এই যে ইভেন্ট ডট যদি আমাদের ইভেন্টকে আপডেট করছে, কাকে আপডেট করতেছি ইভেন্টকে, আর কোন ইভেন্টকে আপডেট করছি সেটাকে আমরা এখানে পাইছি আমাদের ইভেন্ট ডট ইভেন্ট টাইটেল ইকুয়াল এটা। এখন এটার ক্ষেত্রে আরেকটু সর আমি করতে পারি, ধরো কপি করো এখানে না পেস্ট করো, আমাদের সবগুলো ডাটা তো পেয়ে গেছি। এখন কি প্রত্যেকটা সামনে কি দেওয়া লাগবে
আমার টাইটেল, টাইপ, ডেসক্রিপশন, ডেট এগুলো তো আপনার এগুলো কার মানে কোন ইভেন্টের সেটা কোনটা এইটা, তাহলে কি এই লেখাটা ডট, দেখছেন এটা ডট। এখন এতবার না দিয়ে একসাথে করতে পারি কীভাবে, অল্টার সেভে প্রত্যেকটা সামনে ক্লিক করবেন একটা করে, ঠিক আছে। এবার ইভেন্ট ওই দেখো এখানে আবার ক্লিক হয়ে গেছে একটা, বুঝলো। আর এক্ষেত্রে ক্রিয়েটেড ইউজার না দিলেও চলবে, এটা অলরেডি যেহেতু আমরা ক্রিয়েট করছি তো এটা আমাদের দরকার নেই। আর কমাগুলো কেটে দিলাম, মানে এখানে আপনি যদি তাড়াতাড়ি দরকার জাস্ট এখান থেকে কপি করো, মানে আমরা ইলিটের যে কাজটা ম্যাক্সিমাম কিন্তু আমাদের অ্যাডের ভিতরে আছে, অ্যাডের ভিতরে আমরা যা যা করছি সেম কোডটা এখানে আমরা রিউজ করতে পারতেছি, ঠিক আছে। তো সর্বশেষ অবশ্যই ইভেন্ট ডট সেভ দেওয়া লাগবে, নাহলে সেভ হবে, সেভ কিন্তু হবে না। ক্লিয়ার, বুঝা গেছে? কারণ কোশ্চেন এখানে, তারপর অবশ্যই রিটার্ন রিডিরেক্ট ইভেন্ট লিস্ট। এখন যে আমরা এখানে আসলাম নিউ ইভেন্ট আপডেট, দেন এখান থেকে আমরা তাফিমের পরিচিতি দিলাম, কাশেম আপডেট দিলাম, নিউ ইভেন্ট আপডেট। দেখেন ইন প্রোগ্রেস আছে, এটাকে যখন আমি যদি ইন প্রোগ্রেস থেকে এটাকে কমপ্লিটেড দিয়ে দিই, আপডেট দিলাম, কমপ্লিট হয়ে গেল। দেখেন, দেখছেন সবাই ক্লিয়ার? এরপর কাজটা কি আমাদের ডিলিট ইভেন্ট, ঠিক আছে। কি করা, ডিলিট ইভেন্টের কাজ। তো আমরা এখানে চলে আসি আমাদের ডেভ, সেম কাজ এর মতো, এই যে কি করতে পারেন, এই লাইনটা কপি করতে পারেন, এই জিনিসটাও কপি করতে পারেন, মানে কপি পেস্ট। আপনাদের এই প্যারা খাইছেন আর এত এত কোড, আরে ভাইয়া কিছু কোড কতগুলো লিখলে আমি ওই আগের কোডগুলোকে রিউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে কী করবো, এটা ডিলিট না, ডিলিট লিখে দিলাম। আর এখানে আমাদের কি করতে হবে, জাস্ট শেষে এসে ডট ডিলিট, এখানে এসে রিটার্ন রিডিরেক্ট, তারপরে ইভেন্ট, এটা দেখা দিচ্ছে এই জন্য কপি পেস্ট করে নেক্সট দিন ক্রুড অপারেশন আপনারা তাড়াতাড়ি করতে পারেন, ঠিক আছে। ক্রুড অপারেশন নিতে অল্প টাইম নিতে করা এইভাবে পসিবল। এমন স্টুডেন্টের রেকর্ডও আছে 5টা ক্রুড অপারেশন 17 মিনিটে শেষ করছে, কন্টেন্ট ব্যাকএন্ড সহকারে। ক্লিয়ার? আগের স্টুডেন্ট, আগের ব্যাচ 3 না, আমার 22 মিনিট লাগছে। ওকে, তো এখন আমাদের কাজ শেষ। এখন এটার জন্য আমাদেরকে হয়তো একটা ইউআরএল বানানো লাগবে, সেম সিস্টেম। প্রতি বছরে 4টা ব্যাচ চলে, আই থিঙ্ক 21 সাল থেকে। না 21 না, সরি 23 শুরু হয়েছে। হ্যাঁ, চলতে থাকবে মরণ, যদি গভর্নমেন্টের মুড চেঞ্জ না হয়। ওয়েট, কথা কম, ওয়েট, শেষ পেলে এটা। ওকে, তো এখানে আমরা আসলাম, আসার পর এখানে আমরা ডিলিটে ক্লিক করলাম, আমাদের কি ডিলিট হয়ে গেল। ক্লিয়ার? তো এই পর্যন্ত গেলে আমাদের মানে এটা ক্রুড অপারেশন, ঠিক আছে। ক্রুড ভিতরে একটা আছে ভিউ, মানে ইন্ডিভিজুয়াল রিড একটা আছে, মানে এখানে ভিউ অপশন থাকবে, আরেকটা পেজ ওপেন হবে, শুধু এই ডাটাগুলো ভিউ হবে, পারা যাবে না, এটা কোনো কাজই নেই। তো এখানে এটাকে আমি স্টপ করে পর্যন্ত রেকর্ডটা